একটু ছাদে যাব। ছাদে আসলে মনটাই ভালো হয়ে যায়। যে আলু গাছ, পুঁই শাক, ফুল ফুটছে, জবা ফুল। লেবু, বেগুন গাছ, ড্রাগন ফল গাছটা। এই গাছটার মধ্যে মাশাআল্লাহ লেবু হয়েছে। ড্রাগন চারা, তুলসী গাছ, বোম্বাই মরিচের গাছ। মালটা এবার হয় না, একটা মালটা হয়েছে, বাকিগুলো ঝরে গেছে। আম গাছ, গাছগুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে। সিকিউরিটি বেশি একটা কেয়ার করে না, গাছগুলো পানি টানি ঠিকভাবে ঢালে না। লাউ গাছ, এখানে একটা বেগুনও হয়েছে দেখা যাইতেছে। এই লেবু চারাটা মাশাআল্লাহ একটু সুন্দর। সিম গাছ, নিচে টমেটো হয়েছে। এখানেও আছে। আমার মূলত লাগবে লাউ পাতা, ভাপা ইলিশ করব। এখানেও বেগুন গাছ আছে, বেগুনও ধরছে দু একটা। এখন ড্রাগন গাছ, আম গাছ, পেঁপে গাছ। এই গাছটার মধ্যে কয়েকটা পেঁপেও ধরছে। করলা গাছ, আর এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক পানিতেও হয়, মাটিতেও হয়। খাওয়ার পরে মাটির মধ্যে পুঁতে রাখলেই হয়, আর পানির মধ্যে খাওয়ার পরে টকাটা একটু ভিজিয়ে রাখলেই চলে, এমন করে হয়ে যাবে। কচু শাকও আছে, যে ফুলটাকে একটু আদর করতে ইচ্ছে করছে। মেহেন্দি গাছটার কি অবস্থা! গাছগুলোর জন্য সার তৈরি করতে হবে। বাসায় চলে যাচ্ছি।
এখন এই পাত্রটার মধ্যে সার তৈরি করব, জৈব সার। এটা হচ্ছে খৈল, সরষের খৈল, যে কোনো নার্সারিতে পাওয়া যায়। আর দিব ডিমের খোসা, পেঁয়াজের খোসা, রং চা, যে চা পাতাটা, এগুলো শুকানো হয়েছে। এখানে শুকনা গোবরও দিতাম, গোবরটা খুঁজেই পাচ্ছি না কোথায় রাখছি। মাটি, আর এটা হচ্ছে কাঠের ভুসি। যে কোনো মুরগির দোকানেই পাওয়া যাবে, কারণ ব্রয়লার মুরগি খায় আর ঘুমায়, ঘুমানোর জন্য বিছানার প্রয়োজন, ওটার জন্য। আর সোমেল থাকলে তো ওখানে পাওয়া যাবেই। আবারও দিয়ে দিলাম এই খোসাগুলো। আর আমি দিব পাকা কলার খোসাটা একটু পেস্ট করে এটার সাথে মিশাই দেব। 1 মাসের মধ্যে এই মাটিটা আমার তৈরি হয়ে যাবে। 1 মাসের মধ্যে আমি মাঝে মাঝে একটু একটু করে পানি দিব। আর এখানে গন্ধ হবে না, কারণ হচ্ছে এটা শুকনা। এক মাসের মধ্যে খুব সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে, জৈব সার। আমি এইভাবেই তৈরি করে থাকি। মাটি, একটু মাটিটা ভিজায় ভিজায় রাখবো, যাতে নিচের ওই জিনিসগুলো সব পচে যায়, মাটির সাথে মিশে যায়। এভাবে করে 1 মাস রেখে দিলে কোনো গন্ধ হবে না, কারণ ভিতরের জিনিসগুলো শুকনা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিজানো হয়ে গেছে, এখন ঢেকে দেব। সাফা লাইফ হ্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।